এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকা লোকটার মন অকারণেই অস্থির লাগছিল। বোর্ডের দিকে তাকিয়ে হঠাৎ সে লক্ষ্য করে ফ্লাইট নম্বর 2017। চোখ সরাতেই তারিখে চোখ পড়ে 17 ফেব্রুয়ারি। ডিলে হওয়ার পর নতুন উড্ডয়ন সময় দেখাচ্ছে 11টা 17। অদ্ভুত ব্যাপার হলো বোর্ডিং গেটের নম্বরটাও একই সিরিজে পড়েছে। সংখ্যাগুলো মিলছে, কিন্তু মিলটা স্বাভাবিক মনে হয় না। এই মিলগুলো তাকে অস্বস্তিতে ফেললেও চারপাশে সবকিছু স্বাভাবিকই ছিল, তবু সে নিজেকে শান্ত রাখতে পারল না। বোর্ডিং এর আগে সরাসরি ককপিটের একজন দায়িত্বপ্রাপ্তের কাছে গিয়ে বিষয়টা জানতে চায়। পরিষ্কার উত্তর পাওয়ার পর সে নিজেকে বোঝায় এগুলো কেবল কাকতাল। বিমানে ওঠার পরপরই তার চোখে পড়ে সামনের সারিতে একটা ঝামেলা হচ্ছে। এক পরিবারের লোকজন আলাদা আলাদা সিটে পড়েছে বলে কথা কাটাকাটি চলছে। সে খেয়াল করে তাদের পাশের সিটটাই তার। কোনো কথা না বাড়িয়ে সে নিজে থেকেই সিট বদলে নেয়। তখন তার মাথায় আসেনি এই ছোট সিদ্ধান্তটাই পরে বড় কিছুর দিকে নিয়ে যাবে। নিজের জায়গায় বসে সে সামনে থাকা সিটের পকেটের দিকে তাকায়। ভেতরে রাখা আছে একটা পুরনো ধরনের টেপ রেকর্ডার। স্ক্রিনে ভেসে উঠছে সেই একই ফ্লাইট নম্বর। বিষয়টা তাকে থমকে দেয়, কারণ এই নম্বরটাই সে একটু আগেও বোর্ডিং পাসে দেখেছে। কৌতূহল চেপে না রাখতে পেরে সে হেডফোন লাগিয়ে নেয়। রেকর্ডারে তখন কেবিন ক্রুয়ের সেফটি ডেমনস্ট্রেশনের শব্দ চলছে। অদ্ভুতভাবে ঘোষণার সময় আর বিমানের ভেতরের পরিস্থিতি একদম মিলে যাচ্ছে। এরপর রেকর্ডিং এ বলা হয় বাইরে ভারী বৃষ্টি শুরু হয়েছে। সে জানালার শাটার সরিয়ে দেখে সত্যি আকাশ অন্ধকার হয়ে এসেছে এবং বৃষ্টি পড়ছে। ঠিক তখনই রেকর্ডারের কণ্ঠ আবার জানায় এই ফ্লাইট কিছু সময় পর কন্ট্রোল র্যাডার থেকে আর দেখা যাবে না। এই কথাটা শুনে সে হালকা হাসে। তার মনে হয় এটা হয়তো কোনো ত্রুটিপূর্ণ রেকর্ডিং। তবু বুকের ভেতরের অস্বস্তিটা আর যায় না। সে হেডফোন খুলে সামনে তাকিয়ে থাকে। বিমানের ভেতরে সবকিছু তখনও স্বাভাবিক, কিন্তু তার মাথার ভেতরে প্রশ্নগুলো নড়তে থাকে। আর ঠিক এখান থেকেই এই ফ্লাইটের গল্পটা ধীরে ধীরে অন্যরকম হয়ে ওঠে।